জলের এক নাম জীবন, আরেক নাম হচ্ছে মরণ। বিশুদ্ধ জলের নাম জীবন আর অশুদ্ধ জলের নাম হচ্ছে মরণ। জল ছাড়া কোনো প্রাণীকুল বাঁচতে পারে না। সাম্প্রতিক বন্যায় ত্রিপুরা রাজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের জীবন জীবিকা ধ্বংস হয়ে গিয়েছে। এই বন্যায় মানুষ অনেক কিছু হারিয়েছে, কিন্তু হারানো সেই বেদনা ভুলে গিয়ে মানুষ বাঁচতে চায়, কারণ জীবন বাঁচলে ভবিষ্যতে অনেক কিছু করা যাবে। আর বন্যার সময় বা বন্যার পরবর্তী সময়ে মানুষের খাবারের সঙ্গে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো বিশুদ্ধ পানীয় জল। এই সময়ে জলের সমস্যার কারণে মানুষের শরীরে বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, যেটা ডাক্তারি স্বাস্থ্যসম্মত বলা হয়ে থাকে। মানুষকে বিভিন্ন জলবাহিত রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষ যাতে জলের সমস্যার কারণে কোনো রোগের আক্রমণ না হয় সেদিকে লক্ষ্য রেখে মেলাঘর TWS গত 23 তারিখ থেকে মহকুমার বিভিন্ন জায়গা, বিভিন্ন শিবির এবং পথচলতি মানুষকে দিয়ে যাচ্ছেন বিনামূল্যে জলের পরিষেবা। তাদের এই বোতল ভর্তি বিশুদ্ধ জল পেয়ে মানুষ তাদেরকে সাধুবাদ জানাচ্ছে। তাদের এই কাজের জন্য চারিদিকে মানুষ প্রশংসা করছে। ওই দিন আমরা কথা বলেছিলাম বটতলী রাস্তার ধারে থাকা শিবিরবিহীন মানুষকে এই জলের বোতল দেওয়ার সময় মেলাঘর DWS এক কর্মকর্তার সঙ্গে। উনি বলেন, মানুষ যাতে জলের সমস্যা ভোগ না করতে হয় এবং জলবাহিত কোনো রোগ মানুষের শরীরে আক্রমণ না করে, তার জন্য তাদেরই প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা মেলাঘর DWS এর পক্ষ থেকে আমরা গত 23 তারিখ থেকে 23 আগস্ট থেকে আমরা জল বিতরণ করতেছি সবাই, কারণ এই বন্যা কবলিত যে পরিস্থিতি, মানুষের খাওয়ার জলের খুব কষ্ট। তো আমরা 23 তারিখ থেকে আজকে পর্যন্ত দিতেছি, আরও দেবো প্রয়োজনে আমরা শিবিরে দেবো। এমনি দেওয়া তো সবসময় তো সবার বাড়ি দেওয়া সম্ভব না, এতদিন সবার বাড়ি ঘরে দিছি। এখন থেকে আস্তে আস্তে আমরা শিবিরে দেওয়ার এটা আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।